আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমি আহমেদ তানভীর আছি আপনাদের সাথে। তো আজকে আমাদের মোবাইল কোর্সের চতুর্থ ক্লাস। তো আজকের কোর্সের বিষয়বস্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড কাট করা বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো আমরা আজকের ক্লাসে শিখব কিভাবে ব্যাকগ্রাউন্ড কাট করতে হয় বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। একটা ছবি থেকে কিভাবে আপনি ছবিটির ব্যাকগ্রাউন্ড কাট করবেন। তো এইটাই আজকে আমাদের ক্লাসে শিখব। তো আজকের ক্লাসটা বেশি বড় হবে না, শর্টকাটে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের ব্যাকগ্রাউন্ড কাট করার পিছনে সময় কম লাগে। তো আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড কাট করার পদ্ধতিগুলো শিখিয়ে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে আমরা পিএসসিসিতে যাব, এই পিএসসিসি অ্যাপটাই যাব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পদ্ধতি। তো পিএসসিসিতে যাওয়ার পর আমরা একটি পিক নিব, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যে পিএসসিসিতে যে ব্যাকগ্রাউন্ড কাট করাটা শিখব, এটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড, আপনার যে ছবি আছে, ছবির কালার যদি এক কালার হয়, যেমন আপনার ছবির কালার যদি ব্ল্যাক হয় বা ব্যাকগ্রাউন্ডের কালার যদি হোয়াইট হয় বা এক কালার কোনো কিছু হয়, তাহলে এই পিএসসিসিতে ব্যাকগ্রাউন্ড কাট করতে পারবেন খুব সহজেই। এই টুল বাটন থেকে আপনারা এই যে 3 নম্বর অপশনে এসে আপনারা এই স্ক্রেবল সিলেকশন টুল, এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পর আপনারা যে আপনার ছবিতে যে মানে আপনার যে ছবিটা আছে, যে ছবিতে যে আপনি আছেন, তো যেহেতু আপনাকে রাখবেন আর ব্যাকগ্রাউন্ড কাট করে ফেলবেন, এই জন্যই দেখেন কিপ হচ্ছে গিয়া মানে কিপ হচ্ছে গিয়া রাখবেন, ঠিক আছে? তো আমি তো আপনাকে রাখবো, মানে আমি তো আমাকে রাখবো, তাই না? তো কিপ আমি আমি তো আমাকে রাখবো, তো আমাকে রাখার জন্য এই কিপ অপশন সিলেক্ট রেখে তো আমরা এ আমার যে অবজেক্টটা আছে এখানে আস্তে আস্তে ড্র করব। একদম প্রপার ড্র করতে হবে না, মানে একটা আইডিয়া দিয়ে দিবেন আর কি, পিএসসিসি অ্যাপটাকে একটা আইডিয়া দিয়ে দিবেন। আর রিমুভ করব হচ্ছে কি আমরা ব্যাকগ্রাউন্ড। তাই এখন রিমুভ অপশনটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে আমরা ড্র করব। এই ব্যাকগ্রাউন্ডে আমরা ড্র করব, ব্যাকগ্রাউন্ডে আমরা ড্র করব। তো আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক কালার, এই জন্য সিলেকশনটা ভালো করে হয়নি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে যেহেতু অনেক কালার, এই জন্য আমাদের সিলেকশনটা ভালো করে হয়নি। যেমন অনেকের পিক আছে যে রুমের ভিতরে পিক তুলে, ঠিক আছে? শুধু রুমের ওয়াল থাকে বা ব্যাকগ্রাউন্ডে মানে এক কালার কোনো কিছু থাকলে আপনি এই টুলটা দিয়ে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড কাট করতে পারবেন। তো আমি একটা ছবি আপনাদেরকে ডাউনলোড করে দেখাই। তো হ্যাঁ, তো এই টুলটা দিয়ে ব্যাকগ্রাউন্ড কাট করার জন্য মানে এক কালারের ব্যাকগ্রাউন্ড হলে খুব ভালোভাবে কাট হবে এই টুলটা দিয়ে। আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। যদি এক কালারের ব্যাকগ্রাউন্ড হয়, এই দেখেন যেমন এই পিকটার মধ্যে এক কালারের ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তো এখন কিপ কিপ অপশনটা রেখে তো আমি এই লুকটার উপর ড্র করছি। আমি আবারও বলছি, একদম একদম প্রপার ড্র করতে হবে না, আপনি জাস্ট এই অ্যাপসটাকে একটা আইডিয়া দিয়ে দিবেন
তো এখন এখন রিমুভ অপশনটাতে রেখে এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ড্র করে দিব। ব্যাকগ্রাউন্ডটাকে ড্র করে দিব। হ্যাঁ, আমাদের সিলেকশনটা মোটামুটি হয়ে গেছে। তো এরপরেও যদি আপনার সিলেকশনে কোনো সমস্যা থাকে তাহলে আপনার এখান থেকে এই যে টুলটা আছে, এই পলিগনাল সিলেকশন টুলটা, এটা নিয়ে আপনার এখান থেকে এই অপশন থেকে শো পয়েন্টারটা অন রাখবেন। শো পয়েন্টারটা অন করে এখানে মোড অপশনে, এই যে মোড অপশনে আপনারা রাখবেন হচ্ছে মাইনাস, এই যে মাইনাস, এখানে রাখবেন মাইনাস। তো মাইনাস নিয়ে এই যে অংশগুলো আছে একটু বাড়তি হয়ে গেছে, এই অংশগুলো আপনার একদম প্রপারভাবে কাট করতে পারবেন। জি জি, বাড়তি অংশটা আছে, এটা আমি ঠিক করে নিচ্ছি। এই দেখেন মাইনাস হয়ে গেছে এটা। তো এরকমভাবে যদি আরও কোনো সমস্যা থাকে ছবিতে, তো আপনি এরকমভাবে মাইনাস করতে পারেন। তো এরপর যদি মনে করেন যে সিলেকশন করার পর আপনার সিলেকশনটা একটু ভিতরে চলে গেল, সাপোজ ধরেন এই যে এরকম ভিতরে চলে গেল সিলেকশন, ঠিক আছে? ভিতরে চলে গেলে যে এখান থেকে এই যে প্লাস বাটনটা রাখবেন, এই যে প্লাস অপশনটা রাখবেন, প্লাস অপশনটা রেখে আপনি এই দেখেন এইভাবে আবার ঠিক করতে পারেন। এইভাবে নিয়ে এইভাবে ঠিক করতে পারেন। ওকে, তো এটা করার পর এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা কাট করে নিলাম। তো এইভাবে আপনি আস্তে ধীরে কাজ করে ব্যাকগ্রাউন্ডটা কাট করতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ডের কালার যদি এক কালার হয় তাহলে এই যে পদ্ধতিটা আমি আপনাদেরকে মাত্র দেখিয়ে দিলাম, এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড কাট করতে খুবই সুবিধা হবে। এইটাতে ছিল একটা পদ্ধতি। তারপরের পদ্ধতিটা হচ্ছে আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন অ্যাডোবি ক্রিয়েটিভ, এই দেখেন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস, এটা আপনারা সার্চ করবেন। এটা সার্চ করার পর এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আগেই ইনস্টল করে রাখছি, তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে রাখবেন। তো অ্যাপসটা ইনস্টল করার পর আপনারা এই অ্যাপসে প্রবেশ করবেন। তো এই অ্যাপসটা দিয়ে খুবই প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড কাট করা যায়। তো আপনারা যখন প্রথম ইনস্টল দিবেন, তো প্রথম ঢোকার পরে এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলবে। তো আপনাদের ইচ্ছা মতো ফেসবুক বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এই অ্যাপটিতে লগ ইন করবেন। লগ ইন করার পর তো এখানে আরও অনেক ফিচার আছে, তো এগুলো আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কাট করা। তো ব্যাকগ্রাউন্ড কাট করার জন্য এই দেখেন এইখানে একটা অপশন, তো এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখেন প্রথম অপশনটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এখানে প্রথম অপশনটাই আমরা ক্লিক করব। তো এই অ্যাপটা ইউজ করার জন্য অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে, এটা অফলাইনে হবে না। তো এই অ্যাপটা দিয়ে আপনার প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড কাট করতে পারবেন, একদম হাই কোয়ালিটি বা আপনার পিকের যে অরিজিনাল কোয়ালিটি, এটা অরিজিনালি একদম ঠিক থাকবে। তো এটা হচ্ছে গিয়ে অ্যাডোবির একটি অ্যাপস, এটা দিয়ে খুব প্রফেশনালভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কাট করতে পারবেন। তো এখানে এড ইমেজ যাওয়ার পর এখানে আপনার যে ছবির ব্যাকগ্রাউন্ডটি কাট করতে চান এটি এখানে ইম্পোর্ট করবেন। তো এখানে ওপেন করার পর অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটি কাট হয়ে যাবে। খুবই প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ডটি কাট করে এই অ্যাপটি দিয়ে।
তো ডান। তো এখানে এটা হয়ে যাওয়ার পর আমরা এখানে দিব সেভ। তো সেভ দেওয়ার পর আমাদের এখানে আনবে, এখানে আনার পর এই যে সেভ অপশনটা আছে উপরে, এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্ট ইমেজ। যদি আপনার প্রথম অপশনটা প্রথম অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে মানে এটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে সেভ হবে আর কি ছবিটা। আর যদি এই ট্রান্সপারেন্ট ইমেজ এই অপশনটা সিলেক্ট রাখেন তাহলে এটা ব্যাকগ্রাউন্ড কাট হয়ে পিএনজি আকারে সেভ হবে। তো আমরা এটা সিলেক্ট রাখবো, রেখে ডাউনলোড। তো হ্যাঁ, আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এই ছবির যে ব্যাকগ্রাউন্ডটা কাট হয়েছে এটার কোয়ালিটি আপনাদেরকে দেখাই। এই দেখেন। তো দেখেন এই অ্যাপটি দিয়ে খুবই হাই কোয়ালিটিভাবে ব্যাকগ্রাউন্ড কাট করা যায়। খুব হাই কোয়ালিটি, মানে আপনার যে অরিজিনাল পিক আছে এই পিকের কোয়ালিটি ঠিক রেখে এই অ্যাপটি ব্যাকগ্রাউন্ড কাট করে। তো এরপরেও দেখেন এই যে এই অংশটুকুর মধ্যে একটু সমস্যা আছে। তো এটা আপনি ইরেজার টুলটা দিয়ে এটা ঠিক করে নিতে পারেন। তো এটি ছিল আমাদের দ্বিতীয় পদ্ধতি। তো তারপর আমরা দেখব হচ্ছে আরেকটি ওয়েবসাইট। তো এটা ছিল অ্যাপস, আমরা আরেকটি ওয়েবসাইট দেখব। এখানে আমরা সার্চ করব হচ্ছে পিক উইশ। পিক উইশ। পিক উইশ সার্চ করার পরই এখানে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো এটির একটি অ্যাপসও আছে। তো আমি ওয়েবসাইটটি থেকেই ব্যাকগ্রাউন্ড কাট করে থাকি মাঝে মাঝে। তো আপলোড ইমেজে ক্লিক করলে আপনার ফাইলে নিয়ে যাবে। তো ফাইল থেকে আমি এই পিকটি নিলাম ব্যাকগ্রাউন্ড কাট করার জন্য। এই ওয়েবসাইটটি থেকেও আপনি একদম হাই কোয়ালিটিভাবে ব্যাকগ্রাউন্ড কাট করতে পারবেন। একদম প্রপারভাবে ব্যাকগ্রাউন্ড আপনাকে কাট করে দিবে। দেখেন। তো আমি এই পিকটি ডাউনলোড করছি। তো এখানে অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডাউনলোড এইচডি, একটা হচ্ছে ডাউনলোড। তো ডাউনলোড এইচডি ডাউনলোড করলে মানে আপনার যে অরিজিনাল যে সাইজটা আছে অরিজিনাল সাইজটা থাকবে। ডাউনলোড এইচডিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে মানে কিছু পে করতে হবে। তো আমাদের পে করার যেহেতু সামর্থ্য নাই, তো আমরা প্রথম অপশনটাতেই ক্লিক করতে হবে, ডাউনলোড। তো প্রথম অপশনটাতে ক্লিক করলেও মানে আপনার পিকের যে কোয়ালিটি আছে এই কোয়ালিটিটা মানে একদম কমে যাবে না, মানে একদম মিডিয়ামভাবেই কোয়ালিটিটা থাকবে। ঠিক আছে। তো আপনি যদি একদম প্রপার কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড কাট করতে চান তাহলে এই যে এই ওয়েবসাইট বা অ্যাপ আছে, অ্যাপ থেকে কাট করার পর আপনি এই ছবিটাকে আগে ডাউনলোড করে নিচ্ছি আমি। অ্যাপ থেকে কাট করার পর আপনি পিএসসিসি যে অ্যাপটা আছে এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে পিকটি কাট করতে চান এটার অরিজিনাল পিকটা আগে এখানে ইম্পোর্ট করবেন। অরিজিনাল পিকটা এখানে ইম্পোর্ট করে নেবেন। ওকে। তো অরিজিনাল পিকটা ইম্পোর্ট করার পর আমরা যেই ওয়েবসাইটটা থেকে মাত্র এই ব্যাকগ্রাউন্ডটা কাট করলাম, যে ওয়েবসাইটটা থেকে ব্যাকগ্রাউন্ড কাট করে মাত্র ডাউনলোড করলাম, এখন ওই পিকটা আমরা ইম্পোর্ট করছি, ব্যাকগ্রাউন্ড কাট করা পিকটা। ডাউনলোডে গিয়ে এখানে একদম সমানভাবে আপনারা এটা রাখবেন যাতে একটু এদিক সেদিক না হয়।
একদম সমানভাবে রাখবেন এখানে। তো আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পর দেখেন, প্রথমটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা থেকে ব্যাকগ্রাউন্ড কাট করেছিলাম, প্রথমটা হচ্ছে এই লেয়ার। এই যে এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা থেকে কাট করেছিলাম, এটা হচ্ছে এই লেয়ার। তো এই লেয়ারটা সিলেক্ট রেখে আমরা এখান থেকে সিলেক্ট পিক্সেল করব, এখানে ক্লিক করব। তো এটা করার কারণ হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা থেকে কাট করেছিলাম, এখানে যে চশমার অংশটুকু আছে বা এই সাইড দেখেন, সাইডের যে অংশটুকু আছে এগুলো ভালো করে নেই, ঠিক আছে? এই দেখেন। তো এটা ঠিক করার জন্য এই যে টুলটা আছে এটা সিলেক্ট রেখে এখানে আমরা প্লাস নিব। প্লাস নিয়ে আমরা শো পয়েন্টারটা অন করে নিব। অন করে নিয়ে দেখেন এই যে অংশটুকু আছে এটা আমি ঠিক করে দিচ্ছি আগে। ওকে, এখন এই সাইডে যেই চশমার অংশটুকু আছে এটা আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এই অংশটুকু আমি ঠিক করে দিচ্ছি। এই দেখেন, এই অংশটুকু ঠিক করার পর তো এখন আমাদের যেই ওয়েবসাইটটা থেকে ব্যাকগ্রাউন্ড কাট করেছিলাম এটার আমাদের আর কোনো প্রয়োজন নেই। তো এটা আমরা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর অরিজিনাল পিকটা সিলেক্ট রেখে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো এক্সট্রাক্ট করার পর দেখেন এখন কিন্তু আমরা যে ব্যাকগ্রাউন্ডটা কাট করলাম, তো এটা কিন্তু একদম অরিজিনাল কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ডটা কাট হয়েছে। তো আমরা এখানে একটু টেকনিক খাটালাম, ওইখান থেকে ব্যাকগ্রাউন্ডটি কাট করে ওই কাট করা সিলেকশনটা দিয়ে আমরা অরিজিনাল পিক থেকে ব্যাকগ্রাউন্ড কাট করলাম। তো এতে করে আমাদের ছবির কোয়ালিটিটা লুজ হচ্ছে না আর কি। তো এটাই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড কাট করার টেকনিক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটিই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আরও যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন, ইনশাল্লাহ আরও সুন্দর করে বুঝিয়ে দিব। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। তো আগামী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।